এদেশে ভাবলেও কোনো দুঃখ হয় না সেভাবে কারো জন্য। একথা একজন শিক্ষাবিদের। সরকারের কোনো কর্মপ্রচেষ্টার পথ না থাকায় অর্জিত মহা ডিগ্রিও রাস্তার পাশে গড়াগড়ি খাবে, সেটাই তো স্বাভাবিক। আর সেটা লক্ষ্য করা গেল সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামের বাসিন্দা এমএ বিএড করা এক যুবক সুভাষচন্দ্র দাসের জীবনে। যথেষ্ট পড়াশোনা করেও একটা প্রাথমিক বিদ্যালয়ের চাকরিও জোটেনি তার। বয়স বাড়ায় কোথাও কোনো কিছু না পেয়ে জুতো সেলাই করেই দিন গুজরান করছেন এমএ বিএড পাশ করা বেকার যুবকটি। বর্তমানে সংসারের দায়িত্ব তার কাঁধে থাকায় যথেষ্ট নিরুপায় হয়ে এ কাজে মন লাগিয়েছেন তিনি। কেননা তার ওই অর্জিত বিদ্যা কিন্তু জুতো সেলাইয়ের কাজের ক্ষেত্রে কোনো উপকারে লাগছে না। আর এ কাজ তিনি যে নতুনভাবে শুরু করেছেন তাও নয়। পড়াশোনার খরচ বাড়ি থেকে দেওয়া সম্ভব না হওয়ায় কি আর করবেন, অনেক বছর ধরে এ কাজ করে আসছেন তিনি। যখন কলেজের পড়ার খরচ দরকার হলো তখন এমন অবস্থা সামনে এলো যেন মনে হচ্ছিল পড়াশোনা বন্ধ করে দেওয়াই ভালো। কিন্তু পড়াশোনা ভালো লাগে বলে তা চালিয়ে যেতে যে অর্থের প্রয়োজন সেটা জুতো সারাই করে বা জুতো পালিশ করে আসতে পারে, এমনটা ভেবে বাধ্য হয়ে ট্রেনে জুতো সারাইয়ের কাজে নেমে পড়েছিলেন সেদিন। সত্যি কথা বলতে কি, দিন বা বছরের পরিবর্তন হলেও সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামের যুবক সুভাষচন্দ্র দাসের জীবনে সেভাবে ভাগ্যের পরিবর্তন হয়নি। সেদিন যেমন ট্রেনে জুতো সারাইয়ের কাজ করে এসেছেন, আর আজ বর্তমানে জুতো সারাইয়ের কাজ রাস্তার পাশে বসে করছেন তিনি। এদিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ পাশ করেছেন। তার কাছ থেকে জানা গেল নিজের পড়াশোনার সময় কলেজ জীবনটি তার ভালোভাবে কাটেনি। কেননা পড়াশোনার জন্য বারাসতের একটি বাড়িতে খুব কষ্ট করে ভাড়া থাকতেন, আর সেই সব খরচ চালাতে হবে বলে তাকে জুতো সারাইয়ের কাজেও মগ্ন থাকতে হতো। ওই জুতো সারাইয়ের কাজ করবার কথা কোনোভাবে ওই ভাড়া বাড়ির কর্তার কানে পৌঁছলে তিনি সুভাষকে এই বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র থাকার কথা জানিয়ে দেন। ফলে তখন কি করবেন এবং কিভাবে তার দিন কাটবে সেটা ভেবেই মাথা ঘুরে যায় তার। সেই সাথে কলেজে পড়ার চাপ কিভাবে সামলাবেন সেই ভাবনাও মাথায় চেপে বসে কলেজ পড়ুয়া সুভাষের। অথচ আরো যারা তার সাথে পড়াশোনা করছে তাদের তো আর্থিক কোনো সমস্যা নেই, দিব্যি পড়াশোনা করছে তারা। এছাড়াও কলেজ লাইফও তাদের কাছে দারুণ ভাবে, যা কোনোভাবেই তার জীবনে আসছে না। ফলে দারুণ দুশ্চিন্তায় পড়ে যান তিনি। কিন্তু ওই বাড়িতে তো আর থাকা যাবে না, কারণ তারা স্ট্যাটাস সম্পন্ন ভাড়া পছন্দ করেন। তাছাড়া ওখানে তখন অন্য সব বাড়িতেও ভাড়ার জন্য খোঁজ করতে যাওয়াও সমস্যা মনে করে ওই বাড়ি থেকে তল্পি তল্পা গুটিয়ে শেষে রেল স্টেশনের প্ল্যাটফর্মে থাকতে শুরু করেন তিনি। কয়েকটা দিন ওই প্ল্যাটফর্মে থাকার পর বাধ্য হয়ে অন্য সিদ্ধান্ত নেন সুভাষ। এদিকে এভাবেই এক এক করে উচ্চশিক্ষার গণ্ডি ছাড়িয়ে একসময় এমএ বিএড সম্পূর্ণ করেন তিনি। পরে উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় চাকরির জন্য বসে 2016 সালে তাতেও উত্তীর্ণ হন। কিন্তু আইনি জটে আজও আটকে আছে সেই নিয়োগ প্রক্রিয়া। তবে বর্তমানে তার আশা পুজোর আগে কাটতে পারে সেই জট। সেই আশায় আজও জুতো সারাইয়ের কাজের ফাঁক থেকে সুদিনের কথা ভাবতে থাকেন সুভাষচন্দ্র দাস। কেননা জুতো সারাইয়ের কাজ থেকে সেভাবে রোজগার হয় না, কিন্তু শুধু বসে থেকেও তো কোনো সুরাহা মেলে না। তবুও যেন অন্ধকারের ভেতর থেকে এক টুকরো সূর্যের আলো দেখার আশায় উচ্চ প্রাথমিকের নিয়োগপত্র পাবার জন্য এখনো অপেক্ষা করে আছেন এমএ বিএড পাশ করা যুবক সুভাষচন্দ্র দাস। আদৌ সরকারের সদিচ্ছায় তার কষ্টের বৈতরণী পার হবে তো? সেই দিকে তাকিয়ে টেট উত্তীর্ণ সুভাষ। 2016 সালে আপার প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম এবং পরীক্ষাতে আমি উত্তীর্ণ হই এবং তারপরে ইন্টারভিউ দিলাম, প্যানেলের নাম উঠেছিল। কিন্তু তারপরে ব্যাপারটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট হয়ে যায়। পূজার আগে কিছু ছাত্রছাত্রী তারা রিক্রুটমেন্ট পাবে, তো আমিও আশায় বসে আছি যে যদি আমারও ভাগ্যে শিখেছে